আপনারা বাংলাদেশের জেলখানা চিনেননি? জেলখানা, সেই জেলখানা হলো অনেক কষ্টের জায়গা, অনেক ভয়ানক জায়গা রে ভাই। সেই জেলখানা যারা একবার গেছে তারাই বলতে পারবে। তার থেকে হাজার গুণ বড় কষ্টের জেলখানা হলো ভাই প্রবাস নামের জেলখানা। বাংলাদেশের জেলখানার ভিতরে 3 মাস 6 মাস এক সপ্তাহ পর পর স্ত্রীর সাথে কথা বলা যায়, মার সাথে কথা বলা যায়, সবাইকে নিজের চোখে দেখা যায়। কিন্তু প্রবাস নামের জেলখানা থেকে ইচ্ছা করলেও 5 বছর 3 বছরের আগে কাউকে দেখা যায় না ভাই, মা বাবাকে দেখা যায় না ভাই, আদরের সন্তানকে দেখা যায় না ভাই, আদরের সঙ্গিনীকেও দেখা যায় না রে ভাই। তার চাইতে বড় কষ্ট কিছু হইতে পারে না। সারাদিন যেমন কাটে, রাত্রবেলা হলে ভাই সবাই চোখের পানি ঝরে, উপরের দিকে তাকিয়ে থাকে, কারো চোখে ঘুম আসে না। তেমনি ভাবে রাত কেটে যায়, আবার ডিউটির সময় হয়ে গেলে আবার ডিউটি চলে যায়। ওই প্রবাস নামের জেলখানা হলো সব থেকে ভয়ঙ্কর জেলখানা ভাই রে। প্রবাস নামের জেলখানা যারা একবার এসে গেছে রে ভাই, তারাই বলতে পারবে প্রবাস নামের জেলখানা যে কত কষ্টের, কত কষ্টের, কত কষ্টের ভাই। সারাদিন কাজ করে এত কষ্ট হয় না যতটা কষ্ট হয় যখন রাত্র হয়ে বাসায় শুয়ে থাকে। অনেকে রান্নার সময় পায় না, রান্নার সময় পাইলেও সেই কষ্টের বাড়ির কথা মনে হলে কেউ পাক করে না, না খাইয়া শুয়ে থাকে ভাই। তেমনি ভাবে আবার ডিউটির সময় সকালবেলা চলে যায় কাজে, কাজে যাওয়ার পর মনটা যায় যেমনে ভালো থাকে, একটু ভালোই থাকে, কারণ কাজের ক্ষেত্রে যায় সব কিছু বলে থাকে। যখন বাসায় এসে নিরিবিলি একা রুমে ঢুকে ফেলে, তখন রুমের ভিতরে ঢোকার পর মা বাবাকে দেখে না, স্ত্রী সন্তান দেখে না রে ভাই। তখন তাদের মনে এতটা না কষ্ট হয়, 1 মাস কাজ করলে যেমন কষ্ট হয় তার সাথে বেশি কষ্ট হয় রাত্রবেলা যখন বাসায় ঢুকে রে ভাই। এটাই হলো প্রবাস নামের জেলখানা রে ভাই। যারা টাকার পাগল হইয়া প্রবাসেতে আইলো, তারা টাকার পিছনে ঘুরতে ঘুরতে মা বাবা হারাইলো। আবার অনেকে টাকার পিছে ঘুরতে ঘুরতে বন্ধু বান্ধব হারাইছে, অনেকে কত প্রিয় মানুষ হারাইছে ভাই। এই প্রবাস নামের জেলখানা থেকে অনেক কিছু হারিয়েছে, তাদের জীবন জৈবন হারিয়েছে। 70-80 জন মানুষের জীবন শেষ হয়ে গেছে। যারা একবার প্রবাস এসেছে রে ভাই, তাদের জীবনের প্রবাস শেষ হয় না। অনেক প্রবাসী মনে করে 2 থেকে 3 বছর বিদেশ করে আবার দেশে চলে আসবো। আরে ভাই, প্রবাসে আসলে যে 5 লক্ষ টাকা খরচা করে প্রবাসে আসবেন, সেই টাকাটা উড়াইতে আপনার 3 বছর চলে যায় ভাই। কিভাবে আবার আপনি বাংলাদেশে চলে যাবেন ভাই? বাংলাদেশ থেকে প্রবাসে আসা একদম সহজ, কিন্তু বিদেশ থেকে বাংলাদেশে যাওয়া অনেক কঠিন। বাংলাদেশ থেকে বিদেশে আসা একদম সহজ সহজ সহজ, মাত্র 5 লাখ টাকা খরচা করলে হেলিকপ্টার বিমান দিয়ে চলে আসা যায়। কিন্তু বিদেশেতে আসার পর ইচ্ছা করলে আর বাংলাদেশে যাওয়া যায় না ভাই। এমন হাতে এমন লোহা নয়, প্লাস্টিক নয়, কাজ নয়, হাতের ভিতরে এমন কড়া লাগানো হয়, এমন ভাবে বান দেওয়া হয়, সেই বান দেখা যায় না ভাই। যে স্বপ্ন নিয়ে বিদেশে আসে, সেই স্বপ্ন পূরণ হতে হতে তাদের জীবন চলে যায়। কাহারও স্বপ্ন পূরণ হয়, আবার কাহারও স্বপ্ন পূরণ হয় না ভাই। এই প্রবাস নামে জেলখানা না আসিয়া বাড়ি থেকে রিস্কা চালাইয়া খাইও, তবু এই প্রবাসের নাম মুখে নিও না ভাই রে। এই প্রবাস হলো অশান্তির জায়গা। অনেকে সুখের আশা করে প্রবাসেতে আসে, প্রবাসেতে এসে সুখ বিক্রি করে স্বপ্ন কিনে, সেই স্বপ্ন পূরণ করতে করতে অনেকে জীবনে চলে যায়। তাদের লাশটা বরাবে হয়ে অনেকে লাশ
দেশে ফিরে, আবার অনেকের লাশ দেশেও ফিরে না, তাদের লাশ এই দেশে রেখে দেয়। অনেক ফ্যামিলির টাকার কারণে, টাকার অভাবে অনেক লাশ দেশেও নেয় না ভাই। এই লাশটা কি হয় কেউ জানে না। তাই বলছি কেউ প্রবাসী হইও না, প্রবাসী হইও না। প্রবাসী হলে জীবন হারাবে, জৈবন হারাবে। প্রবাস এসে সবার স্বপ্ন পূরণ হয় না ভাই, প্রবাস এসে সবার স্বপ্ন পূরণ হয় না। কারো জীবন অনেক ধন্য হয়, কারো জীবন ধন্য হয় না। প্রবাসে এসে অনেকে ধনীর ধনী হইয়া যায়, আবার কেউ ভিখারি হইয়া যায়। এই প্রবাস কপালে সবার থাকে না। ভাইরে প্রবাসী হইও না, দেশে রিস্কা চালাইয়া খাইও, না পারলে বাড়ি কাটা খাইও, তবু এ প্রবাসের নামে লইও না। আমি প্রবাসে এসে কত বন্ধু বান্ধব হারাইছি, আমি প্রবাসে এসে কত কিছুই না হারাইছি। আরে এ প্রবাসে অনেকে 5 বছর 10 বছর থেকে কোটি কোটি টাকার মালিক হয়, তারপরও সে এই টাকা ভোগ করতে পারে না। কারণ যখন শখের বয়স ছিল তখন সে স্বপ্ন দেখে টাকা রুজি করতে করতে এক সময়, কোন সময় যে তার শখের বয়সটা চলে যায় সে নিজেও জানে না। এক সময় দেশে যায়, দেশে গিয়ে সে হয়তো অসুস্থ হয়, না হয় এই দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে যায়। ভাইরে কেউ প্রবাসী হইও না, দেশে থেকে মায়ের কাছে থাকো, মায়ের কোলে থাকো। প্রবাস অনেকে মনে করে প্রবাস